যে তারা তো পরাজিত হয়েছিল, যে তাদের মেধাটা কোথায়? The answer, he says after a pause, there is no other way than the sword. দক্ষিণ এশিয়ায় শেখ হাসিনার আগেও দুই সাবেক শাসকের মৃত্যুদণ্ডের রায় হয়েছিল, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো ও পারভেজ মোশাররফ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে হত্যা ও রাষ্ট্রদ্রোহ। তবে রায় কার্যকর হয়েছে শুধু ভুট্টোর ক্ষেত্রে। আর মধ্যপ্রাচ্যে আলোচিত মৃত্যুদণ্ডের ঘটনা হলো ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ১৯৭৩ থেকে ৭৭ ও পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো ১৯৭৭ সালে সেনাপ্রধান জিয়াউল হকের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। ২ বছর পর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে হত্যা মামলায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে মৃত্যুদণ্ড দেয়। ১৯৭৯ সালের ৪ এপ্রিল রাওয়ালপিন্ডির কারাগারে তার ফাঁসি কার্যকর হয়। একই বছরের আগস্টে বিমান দুর্ঘটনায় মারা যান জিয়াউল হক। ৪৪ বছর পরে গত বছরের মার্চে পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানায় যে ভুট্টো ন্যায্য বিচার পাননি। ভুট্টো ১৯৭১ থেকে ৭৩ পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্টও ছিলেন। আরেক সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে ২০০৭ সালের জরুরি অবস্থা জারি ও সংবিধান স্থগিতের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ২০১৯ সালের ডিসেম্বরে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। ১৯৯৯ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন। পদত্যাগের পর তাকে বিচারের মুখোমুখি করা হয়। চিকিৎসার জন্য ২০১৬ সালে দুবাই যান এবং ২০১৯ সালের রায় ঘোষণার সময়ও তিনি বিদেশে ছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অসুস্থতা নিয়ে তার মৃত্যু হয়। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ঈদুল আজহার দিন মানবতা বিরোধী অপরাধের দায়ে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসি কার্যকর করা হয়। ১৯৭৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইরাক শাসন করেন তিনি। শাসনামলে গণহত্যা, বিশেষ করে দুজাইলে শিয়া জনগোষ্ঠী হত্যা ১৯৮২ ও হালাবজা গণহত্যা ১৯৮৮ এবং কুর্দিদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়। ২০০১ সালের ৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্র সাদ্দামের বিরুদ্ধে সন্ত্রাসীদের রাসায়নিক ও অস্ত্র সহায়তার অভিযোগ আনে। ২০০৩ সালের মার্চে যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইরাকে হামলা চালায়। ২০০৪ সালের জুনে সাদ্দাম মার্কিন সেনাদের হাতে গ্রেপ্তার হন। ২০০৫ সালে বিচার শুরু হয়ে ২০০৬ সালের নভেম্বরে রায় ঘোষণা করা হয় এবং কয়েকদিনের মধ্যেই তা কার্যকর করা হয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।